হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে আবার রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বানাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের তেল ঝাল। তো ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি, এবারে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি মাছটাকে মধ্যেখান দিয়ে কেটে নিয়েছিলাম, কারণ এত বড় বড় মাছ তেলে ভাজলে ঠিকঠাক ভাজা হবে না, সেই কারণে আমি মধ্যেখান দিয়ে কেটে দুখণ্ড করে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ঢাকা দিয়ে জাস্ট এপিটুপিট হালকা করে ভেজে নিয়েছি। আর রান্নাটা করতে আমার যা যা উপকরণ লাগবে আমি সব তৈরি করে নিয়েছি। এবারে আমি একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, তারপর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটা। তো দেওয়ার পর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে একটু মশলাটাকে মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব, তারপর দিয়ে দেবো সর্ষে বাটার জলটা। আমি 1 চামচ সর্ষে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, এবার ছাঁকনিতে ছেঁকে সেই জলটা আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি পরিমাপ মতো জল। খুব একটা বেশি জল দেবো না, এটা যেহেতু একটু গ্রেভি মাখো টাইপের হবে সেই কারণে। তারপর ঝোলটা ফুটে এলে ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লো করে ঝোলটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো মাছের সাথে। এবারে ওপর দিয়ে দিলাম আরও কিছুটা ধনেপাতা আর গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ঢাকা। ব্যাস 2-3 মিনিট পর গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে গেল আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের তেল ঝাল। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।